নমস্কার, কেমন আছেন সবাই? সুমনাস ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ বেলা 11:30 মতন বাজে। আমি আর সোনু যাচ্ছি সংসারে কিছু কেনাকাটা করতে। দুষ্টু চলে গেছে স্কুল আর দুষ্টুর পাপাও বেরিয়ে গেছে, তাই সোনু আর আমি সব কিছু কাজ কমপ্লিট আমি করে নিয়েছি। সোনুকে নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি কেনাকাটির উদ্দেশ্যে। এবার রাস্তায় অটো চেপে নিয়েছি। এবার এসে গেলাম। এসে কাছাকাছি নামিয়ে দিয়েছে, আমরা একটু হেঁটে এবার ঢুকে যাব এই সামনেই। আর দেখুন এখানে অনেক অটো দাঁড়িয়ে আছে। এইগুলো মানে যারা গাড়ি নিয়ে আসে না আমার মতন, তারা বেরিয়ে একেবারে সামনেই অটোটা পায়, যাতে না বেশি ব্যাগ বইতে হয়, সেই জন্যই সামনে দাঁড়িয়ে থাকে। তারপর প্রথমেই এসে আমি চলে গেলাম। এখানে ব্যাগগুলোকে একটি ব্যাগের ভিতরে ঢুকে ভালো করে এঁটে দেওয়া হচ্ছিলো ক্লিপের মতন দিয়ে, না ব্যাগে কিছু নিতে পারে আর কি, এরকম ব্যাপার। যারা এখানে বাইক নিয়ে আসেন তারা হেলমেটও রাখতে পারেন। ব্যাগটাকে তারপর ক্লিপ দিয়ে এঁটে নিলাম, নাহলে আবার রিটার্ন এসে করতে হবে। ওই জন্য প্রথম তখন জানতাম না, নিয়ে চলে যেতাম, আবার রিটার্ন আসতে হতো। আর তাই এখন আর ভুল হয় না, প্রথমেই করে নিই। ওনাদের ব্যাগে আমাদের ব্যাগটা ঢুকিয়ে দিয়ে একটা ক্লিপের মতো এঁটে দিল। তারপর দেখুন এখানে অনেক স্কুটি গাড়ি আছে। এখানে যারা স্কুটি বা গাড়িতে আসে তাদের ভিতরেই জন্যই পার্কিং থাকে। এখানে সব পার্কিং করে নিয়েছে। আমি এবার শোনো যাব ভিতরে, চলুন দেখতে থাকুন। প্রথমেই ভেতরে ঢুকে আমি একটু গাড়ি নিয়ে নিলাম। গাড়িটা নেওয়ার একটিই কারণ আমি হাতে নিয়ে নিতে পারতাম, যেহেতু সোনু ছোটো, ওকে যদি না এই গাড়িতে বসিয়ে দেওয়া হয় ও চারিদিক ঘুরতে থাকে, এই দিক ওই দিকে। এক সময় কী হয়, আমি ওকে খুঁজতে থাকি, ও আমায় খুঁজতে থাকে। তাই আগে থেকেই আমি ওকে গাড়িতে বসিয়ে দিলাম। এবার একটি একটি করে সংসারে সব জিনিসপত্র নিয়ে নিচ্ছি। এবার এখানে অনেক কিছুই নেওয়া নিয়ে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর এই দিকে চলে এলাম, এসে একটু লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ এখানে হচ্ছে যেই লুজ জিনিসগুলো নেওয়া হয়েছে সেগুলোর মুখগুলো ভালো করে এঁটে তার ওজন কত বা দাম কত সেটা একসাথে স্টিকার দিয়ে মেরে দেওয়া হচ্ছে। যেহেতু পড়ে টরে না যায়, মুখটা ভালো করে প্যাকিং করে দেওয়া হচ্ছে আর কি। তাই আমিও চলে এলাম। এখানে কিছু লুজ জিনিস নিয়েছিলাম আমি, সেগুলোকেই প্যাকিং করে নিলাম। তারপর আমি আর সোনু চলে এলাম এবার বিল করতে। সোনুকে তাই একটু নামিয়ে দিয়েছি, এবার বিল করব। ও একটু ঘোরাঘুরি করছে সামনের দিকটা। এবার বিল টিল করে এবার বাড়ি যেতে হবে। এখানে বিল করা হয়ে গেছে। আর এখানে দেখুন আমার ব্যাগটাও খুলে দিয়েছে। বিল করার আগেই ওখানে যে ক্লিপটা থাকে খুলে দেওয়া হয়, ওনারাই কেটে দেন আর কি। তারপর তো আমি পয়সা না হলে বার করতে পারবো না, ওনারাই খুলে দিলেন। খুলে দেওয়ার পর ব্যাগটা ওখানে নিয়ে নেওয়া হয়। বাইরে আসার সময় গেটের মুখেই ওরা বিল দেখে সব কিছু চেক করে নেওয়ার পর ওনাদের ব্যাগটা ওনারা নিয়ে নেন। তারপরে আমি বাইরে বেরিয়ে এসে দুটো ব্যাগে সব গোছগাছ করে নিলাম, সব কিছু ঠিক মতো নিয়ে নিলাম। নিয়ে এবার সোনু কিন্তু এইদিকে ছোটাছুটি করছে, যেহেতু গাড়ি আছে আমি ওকে একটু বকলাম, বকে নিজে হাতে ধরে এবার ওকে বলছি চ বাড়ির দিকে বেরিয়ে যেতে হবে। বলে সব কিছু নিয়ে এবার আমি একটা গেটের সামনে চলে যাচ্ছি, কারণ যদি এখানে গাড়িটা রেখে দেওয়া হয় আমাকে মানে সোনুকে হাতে নিয়ে আবার ব্যাগগুলোকেও হাতে নিয়ে অনেকটা হেঁটে যেতে হবে। যেহেতু বাচ্চা আছে ওই জন্য আমি একটু সামনের দিকেই নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে এবার সোনু কী করছে, ওখানে দাঁড়িয়ে আছে। আমি ব্যাগগুলো নামিয়ে নিয়ে এবার অটোতে বসে পড়ব। সামনেই গেটের সামনে অটো ছিল, অটোতে বসে পড়লাম। এবার সোনু থামাতে চলে আসছি বাড়ি। বেশ বেলা অনেকটাই হয়েছে, 1:30 মতন বাজে। এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর একটু রেস্ট নিয়ে আবার দুষ্টুকে আনতে যেতে হবে। বেশি সময় নিইনি, তাড়াতাড়ি করে একটু করে নিলাম, কারণ মেয়েকে আনতে যেতে হবে 3টের সময় দুষ্টুকে। সেই জন্য বাড়িতে এসে সোনুকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তারপর বাড়িতে এসে আগে থেকে চিকেনটা ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম কাবাব হবে বলে, সেটাকেই বার করে নিয়ে এবার ভেজে নেব। আর আগে থেকেই আমি সাম্বার আর ভাত করে গিয়েছিলাম, সাম্বারটা একটু গরম করে নিলাম। আর এবার কাবাবগুলো ভেজে গরম গরম ভাত খেয়ে নেব। অনেকটাই বেলা হয়ে গেছে, সোনুকেও খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেব। তারপর দুষ্টুকে একটু রেস্ট নিয়ে দুষ্টুকে আনতে যাব। সোনু আজ আর ঘুমোয়নি, কারণ ওকে ঘুম পাড়ালে আর কখন দুষ্টুকে আনতে যাব, সেই জন্য দুষ্টুকে আনার পর তারপরেই ঘুম পাড়াবো। আর আজ ভিডিওটা এখান পর্যন্তই, আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে আবার একটু নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।